আজকে দিনের বড় খবরে নজর ছিল গোটা দেশে। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয়, সোমবার সাজা ঘোষণা হবে। চিকিৎসক ধর্ষণ খুন দোষী সাব্যস্ত হলো সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন অতিরিক্ত জেরা দায়রা বিচারক। চিকিৎসক ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সোমবার সাজা ঘোষণা। এবং সঞ্জয় রায় তখন বলেন সাজা ঘোষণার মুহূর্তে যে আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিছু করিনি। ফের দাবি, এর আগেও সঞ্জয় রায় এমনটাই দাবি করেছিলেন, আজকে আবারও দাবি করলেন আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিছু করিনি। সিবিআই যা প্রমাণ দিয়েছে তাতে আপনিই দোষী, শাস্তি পেতেই হবে। সোমবার আপনার কথা শুনবো, জানিয়ে দিলেন বিচারক অনির্বাণ দাস। আপনারা জানেন 9ই আগস্ট আরজিকর মেডিকেলে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে নির্যাতন করেন, আর সেই ঘটনায় আজকে দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায়, সিভিক ভলেন্টিয়ার। বিচার চাই, বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমেই চলে যাব আবিরের কাছে। আবির, দেখো, আজকে এই যে যখন শুনানি চলে তখন কিন্তু আমরা দেখতে পাই যে শুরুতেই বিচারকের তরফ থেকে, এডিজের তরফ থেকে তিনি সরাসরি প্রথম ডিফ্যাক্টো অর্থাৎ পরিবারের যিনি আইনজীবী প্রতিনিধিত্ব করছেন সেই আইনজীবীর কাছ থেকে জানতে চাওয়া হয় তাদের যে আবেদন ছিল আপার কোর্টে, সেই আবেদনে স্টে হয়েছে কিনা। পরিবারের আইনজীবীর তরফ থেকে জানানো হয় যে সেটা স্টে নেই। সেই একই প্রশ্ন করা হয় সিবিআই এর আইনজীবীর কাছে, অর্থাৎ পাবলিক প্রসিকিউটরের কাছে, তাদের তরফ থেকেও কিন্তু সেটাই জানানো হয়। এরপরই সঞ্জয় রায়কে কাঠগড়ায় নিয়ে আসার নির্দেশ দেওয়া হয় বিচারকের তরফে, এবং সঞ্জয় রায় যখন সেখানে আসে সরাসরি সঞ্জয় রায়কে বিচারক জানান বেশ কিছু বিষয়। প্রথম, যে তার বিরুদ্ধে অভিযোগ যে একজন চিকিৎসককে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে গলা টিপে, মুখ চেপে তাকে খুন করা হয়েছে, যৌন হেনস্থা করা হয়েছে, এবং এই যে অভিযোগ তার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তাতে তিনি দোষী সাব্যস্ত। দোষী সাব্যস্তর সঙ্গে সঙ্গে তিনি এটাও জানালেন যে আগামী সোমবার এই বিষয় নিয়ে সাজা ঘোষণা হবে। সঞ্জয় কিছু বলতে চান কিনা সেই বিষয় নিয়ে জানতে চান বিচারক। সঞ্জয়ের তরফ থেকে তখনই সঞ্জয় বলতে শুরু করে যে সে দোষী নয়, সে এই ধরনের কাজ করেনি। তার গলায় যে রুদ্রাক্ষের মালা রয়েছে, এই ধস্তাধস্তিতে সেই রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেতে পারত বলে তার মত। সে এটাও জানাচ্ছে যে যেমন তাকে বলা হয়েছে তেমনই সে করেছে, এবং আইপিএস অফিসাররা যেমন বলেছেন সেই উক্তিও বা সেই মন্তব্য সে করে। এরপরে সে যখন এই মন্তব্যগুলো করছে, ফের বিচারক সঞ্জয় রায়কে জানায় যে সোমবার দিন তার বক্তব্য তিনি শুনবেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে সঞ্জয় রায়ের তরফ থেকে এই যে দোষী সাব্যস্ত হওয়ার কথা শোনার সঙ্গে সঙ্গে সে তার নিজেকে নির্দোষ প্রমাণিত করার জন্য একাধিক বক্তব্য সে জানাচ্ছে বা আদালতের কাছে রাখছে। যদিও আদালত জানাচ্ছে যে সোমবার দিন তার বক্তব্য শোনা হবে এবং তারপর সাজা ঘোষণা হবে। অবশেষে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণের খুনের ঘটনায় সাজা ঘোষণা হলো, এবং সাজা ঘোষণা দোষী সাব্যস্ত ঘোষণা করা হলো, এবং সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত ঘোষণা করা হলো। সোমবার দিন দুটো বিষয় স্পষ্ট হবে। সঞ্জয় রায়কে সরাসরি উপস্থিত করতে হবে আদালতে, তার বক্তব্য আদালত শুনতে পারে এমনই সম্ভাবনা, যেমনটা আদালত জানিয়েছে আজকে। দ্বিতীয়ত, সঞ্জয় রায়ের সাজা, অর্থাৎ এই যে বিএনএস এর 64 ধারা, 66 ধারা এবং 103 ক্লজ 1, অর্থাৎ ধর্ষণ এবং খুনের যে মামলা রুজু করা হয়েছিল পুলিশের তরফ থেকে, পরবর্তীকালে তদন্ত বান নেয় সিবিআই, সেই ধারায় যে অভিযোগ হয়েছে, আদালত আজকে আরেকটা বিষয় স্পষ্ট করে সঞ্জয় রায়কে জানিয়েছে যে সিবিআই যে তথ্য প্রমাণ দিয়েছে তাতে তিনি দোষী সাব্যস্তই হচ্ছেন এবং তাকে সাজা পেতেই হবে। একেবারে নিঃসন্দেহে এইবার নজর থাকবে যে সোমবার যখন পরবর্তী শুনানি হবে তখন সাজা ঘোষণা করতে গিয়ে কোর্ট কি বলবে।